হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে আমেরিকায় নিরাপত্তার জন্য অনেকেই নিজের সাথে বন্দুক ক্যারি করে। এদেশে বন্দুক ক্যারি করাটা লিগ্যাল। সেজন্যই এদেশের অনেক মানুষজন নিজের আত্মরক্ষার জন্য সাথে বন্দুক রাখে। বেশ কিছু বছর আগে আমার এক আমেরিকান বন্ধুর বাড়িতে যখন আমি প্রথমবার গিয়েছিলাম, তখন ওর পুরো বাড়িটা আমাকে ঘুরিয়ে দেখেছিল এবং ওর বাড়ির বেসমেন্টে গিয়ে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। ওদের বেসমেন্টে একটা গোটা আলমারি ভর্তি নানান ধরনের বন্দুক আছে। সেফটি ছাড়া ওর হাজব্যান্ডের হবি হলো বন্দুক কালেক্ট করা। এদেশে মাঝে মধ্যেই নানান জায়গায় গান শো হয় এবং লোকজন চাইলেই সেখান থেকে বন্দুক খুব সহজেই কিনতে পারে। এদেশের প্রচুর ডিপার্টমেন্টাল স্টোরেও বন্দুক, গুলি এইসব বিক্রি হয়। তবে স্কুল, কলেজ, অফিস, অনেক হেলথ কেয়ার ফ্যাসিলিটি, তারপর গভর্নমেন্ট আর ফেডারেল বিল্ডিং, এইসব জায়গায় বন্দুক নিয়ে ঢোকাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এদেশে যখন তখন বন্দুকবাজদের হামলা হয় বলেই এখানে এখন স্কুল কলেজে নিরাপত্তা ব্যবস্থা প্রচণ্ড কড়া। সিকিউরিটি ভীষণ টাইট। চাইলেই যে কেউ যখন তখন স্কুল বা কলেজ বিল্ডিংয়ের ভেতরে হুট করে ঢুকে পড়তে পারে না। হ্যাঁ, স্কুল বা কলেজ প্রেমিসেসের ভেতরে যে কেউ ঢুকতে পারে, কিন্তু স্কুল বা কলেজের অ্যাকচুয়াল বিল্ডিংয়ে ঢোকার আগে প্রতিটি লোকজনের সিকিউরিটি চেক হয়। মিষ্টু যে এলিমেন্টারি স্কুলে পড়তো বা এখন যে মিডল স্কুলে পড়ে, আমি যখনই ওর স্কুলে আগে গেছি বা এখন যে যাই, প্রত্যেকবার বিল্ডিংয়ের সামনে গিয়ে আমাকে কলিং বেল প্রেস করতে হয় এবং কলিং বেল প্রেস করার পর অফিসের ভেতর থেকে আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি কে এবং এখানে কেন এসেছি। তো আমি বলি যে আমার মেয়ে এই স্কুলে পড়ে, এই ক্লাসে পড়ে। সেটা বলার পরে ওদের যদি আমার কথাগুলো স্যাটিসফ্যাক্টরি লাগে তবেই কিন্তু ওরা বিল্ডিংয়ের ফার্স্ট ডোরটা খুলে দেয় এবং ফার্স্ট ডোর দিয়ে ঢোকার পরে একটা ওয়েটিং এরিয়া আছে, সেখানে গিয়ে একটা স্ক্যানার থাকে। সেই স্ক্যানারে আমার আইডি এবং আমার ফেসটা সবার আগে স্ক্যান করতে হয় এবং স্ক্যান করার পরে স্কুলের কাছে মিষ্টুর প্যারেন্ট হিসাবে আমার যা ডকুমেন্টস আছে এবং স্ক্যানারে আমি যা ডকুমেন্টস স্ক্যান করলাম, দুটোর ইনফরমেশন যদি ম্যাচ করে তবেই কিন্তু ওরা বিল্ডিংয়ের সেকেন্ড ডোরটা খুলে দেয় এবং তারপরেই আমি অফিসের ভেতরে যেতে পারি। কিন্তু বন্দুক কেনা ও রাখার ওপরে সেরম কোনো নিষেধাজ্ঞা নেই বলেই সেটার সুযোগ নিয়ে বন্দুকবাজরা এদেশের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর সব ঘটনা ঘটিয়ে চলেছে। 2023-এর মার্চ মাসে ন্যাশভিল স্টেটে একজন মহিলা বাচ্চাদের স্কুলে 7টা বন্দুক নিয়ে ঢুকে 3টি বাচ্চা এবং 2জন টিচারকে গুলি করে হত্যা করে। আরও যে কতজনের প্রাণ যেত যদি না পুলিশ এসে ওই মহিলাকে গুলি করে মেরে ফেলতো। ওই স্কুলের দরজা কিন্তু ভেতর থেকে বন্ধই ছিল, কিন্তু এই মহিলা দরজায় গুলি করে কাঁচ ভেঙে তারপর স্কুলের ভেতরে ঢুকেছিল। পরে জানা যায় যে ওই মহিলা নাকি মানসিক অবসাদে ভুগছিল। ভাবো, কিন্তু তার শিকার তো স্কুলের ওই ছোট ছোট বাচ্চা এবং টিচাররা হলো। 2022 সালে টেক্সাসে বাচ্চাদের স্কুলে এক শুটার বন্দুক নিয়ে ঢুকে 19টি বাচ্চাকে গুলি করে হত্যা করেছিল। সেই শুটার এক অল্পবয়স্ক ছেলে ছিল। 2024 সালের 4 সেপ্টেম্বর জর্জিয়ার একটি স্কুলে একটি 14 বছরের বাচ্চা AR-15 স্টাইল রাইফেল নিয়ে স্কুলের 2জন টিচার এবং 2জন স্টুডেন্টকে গুলি করে হত্যা করেছিল এবং এর ফলে 9জন স্টুডেন্ট সিরিয়াসলি ইনজিওর্ডও হয়েছিল। এই AR-15 রাইফেল নাকি ছেলেটির বাবা তাকে ক্রিসমাস প্রেজেন্ট হিসাবে দিয়েছিল। ভাবো, কেমন বাবা যে তার 14 বছরের সন্তানকে বই খাতা বা পড়াশোনার জিনিসপত্র গিফট না করে AR-15 রাইফেল উপহার দিয়েছিল। এবছর 2 মার্চ কোর্ট এই ছেলেটির বাবাকে 2nd ডিগ্রি মার্ডার এবং ইনভলেন্টারি ম্যানস্লটারের জন্য দোষী সাব্যস্ত করে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো বাবা, কোনো প্যারেন্ট তার সন্তানের স্কুলে করা গান শুটিংয়ের জন্য হত্যার দায় দোষী সাব্যস্ত হলো। মিষ্টু স্কুলে গেলে আমরা যে কী আতঙ্কে ভুগি সেটা আমরাই জানি। আমাদের মতন এদেশের প্রতিটি বাবা মাই ওই একই আতঙ্কে ভোগে। আরও যে কত গান ভায়োলেন্সের ঘটনা এখানে প্রায় রোজই রাস্তাঘাট, দোকানপাট সর্বত্রই ঘটছে। এদেশে স্কুল, কলেজ, অফিস সব জায়গাতেই ইন্ট্রুডার ড্রিল, মানে বন্দুকবাজদের হঠাৎ হামলা হলে তার হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে সেটার একটা আলাদা ট্রেনিং হয়। এদেশে ল অ্যান্ড অর্ডার ভীষণ স্ট্রিক্ট। শুটিংয়ের ঘটনায় প্রয়োজন পড়লে মানুষজনকে বাঁচাতে পুলিশ ইমিডিয়েটলি শুটারকে গুলি করে মেরে ফেলে বা তাকে জীবিত অবস্থায় ধরলে পরে তার কঠিন শাস্তি হয়। কিন্তু এত কিছুর পরেও বন্দুকবাজদের হামলা কোনোভাবেই কমছে না। এত সব ঘটনা ঘটার পরেও বন্দুক ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা বা আইন আনা যাচ্ছে না, কারণ এদেশে নিজেদের আত্মরক্ষার জন্য যারা বন্দুক ব্যবহারটাকে সাপোর্ট করে তাদের লবিটা ভীষণ ভীষণ স্ট্রং। জানি না এই সমস্যার কোনো দিন আদেও সমাধান হবে কিনা। কি করলে এই ভয়ঙ্কর সমস্যার সমাধানের একটা রাস্তা বেরিয়ে আসতে পারে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানিও।
তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।